রূপপুরে বাস করত মিনু নামের এক জেলে। মাছ ধরে বাজারে বিক্রি করে যা উপার্জন করত তাই দিয়েই তার সংসার চলতো। তেমনি একদিন, কই গো গিন্নি, কোথায় তুমি? কি হয়েছে বলো? জালটা দাও তো দেখি, মাছ পাই কিনা। বাজারের অবস্থা তো বেশি ভালো না, সবারই এখন অভাব, কেউ ভালো দাম দিয়ে মাছ কিনতে পারে না। এদিকে বাকি জিনিসপত্রের দামও অনেক বেশি। এভাবে হলে তো সংসার চালানোই কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, চালও তো ফুরিয়ে এসেছে। আজকের দিনটা কোনো রকম চলে যাবে। মাছ না পেলে কাল থেকে কিন্তু না খেয়ে থাকতে হবে। আচ্ছা, তাহলে আগে খেতে দাও, খেয়ে তারপর মাছ মারতে বের হব। তুমি তাহলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই নাও জাল, সাবধানে যেও। আবহাওয়াটা তো তেমন ভালো না, চারদিকে কেমন একটা দমবন্ধ পরিবেশ। রাতে হয়তো ঝড় বৃষ্টি হতে পারে। যাই, তাড়াতাড়ি পা চালাই। এই তো নদীর কাছে চলে এসেছি। এ কি, কিছুই তো উঠলো না। দেখি আবার ফেলি। নদীতে একেবারে মাছ কমে গিয়েছে। আজ মনে হয় না আর কোনো মাছ পাবো। দেখি শেষবারের মতো একবার ফেলে। জালটা তো এবারও হালকা, মনে হয় না কোনো মাছ উঠেছে। আরে, সোনালী কালার এটা কি দেখা যাচ্ছে? এটা আবার কি মাছ? এমন মাছ তো আমি কোনোদিন দেখিনি। মাঝি ভাই, মাঝি ভাই, আমাকে ছেড়ে দাও। আমি সোনালি মাছ। আমাকে মেরো না, তুমি আমার প্রাণ ভিক্ষা দাও। ঠিক আছে সোনালী মাছ, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে ছেড়ে দেব। এমনিতেও আমি আজ কোনো মাছ পাইনি। যাও, তুমি চলে যাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ জেলে ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমার একটা মনের ইচ্ছা পূরণ করতে চাই। তোমার কি চাই বলো? না, আমার কিছু লাগবে না সোনালী মাছ। তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি তাহলে এসে আমাকে সোনালি মাছ বলে ডাক দিবে, তাহলে আমি হাজির হয়ে যাব। ভালো থেকো বন্ধু। তুমিও ভালো থেকো সোনালী মাছ। কি ব্যাপার, খালি হাতে চলে এলে যে? কোনো মাছ টাছ পাওনি? এখন কি আমরা না খেয়ে থাকবো নাকি? না, আজকে কোনো মাছ পাইনি। তবে জানো, একটা ঘটনা ঘটেছে আজকে। জালে সোনালী রঙের একটা মাছ উঠেছিল। মাছটা না কথা বলতে পারে। কি বলো, মাছ কখনো কথা বলে? তোমার মাথা ঠিক আছে তো? আরে হ্যাঁ, সত্যি বলছি, এ মাছ যে সে মাছ নয়, এ এক আশ্চর্য মাছ। মাছটা আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, পরে আমি মাছটাকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কেন? মাছটাকে নিয়ে আসতে বাড়িতে। দেখে অনেক মায়া লাগলো, তাই ছেড়ে দিলাম। মাছটা পরে আমাকে বলে যে সে নাকি আমার মনের ইচ্ছা পূরণ করবে, আমি যা চাইবো তাই দিবে। তারপর তুমি কি চাইলে তার কাছে? আমি কিছুই চাইনি। আরে বলছোটা কি, কিছু চাওনি মানে? এদিকে আমরা না খেয়ে মরছি, আর এদিকে উনি মাছটাকে ছেড়ে দিয়ে এসেছেন। এক্ষুনি মাছটার কাছে যাও, গিয়ে বলবে তোমার বাড়িঘর আর সোনাদানা চাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, যাচ্ছি। সোনালী মাছ, সোনালী মাছ, কোথায় তুমি?
কি হয়েছে জেলে ভাই? এই তো আমি। আসলে তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার ছিল। তখন তুমি বলেছিলে না যে আমার একটা ইচ্ছে তুমি পূরণ করবে। হ্যাঁ, বলো তোমার কি চাই? আমার গিন্নি একটা বাড়ি আর সোনা দানা চায়। এগুলো কি তুমি দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে যাও, গিয়ে দেখবে তোমার মনের সব ইচ্ছা পূরণ হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আসি তাহলে। ভালো থেকো তুমি। বিদায় জেলে ভাই, আবার দেখা হবে। এ কি, এ আমি কার বাড়িতে এলাম? আমার বাড়ি কোথায় গেল? এসো এসো, ভিতরে এসো, এটা আমাদেরই বাড়ি। আমরা বড় লোক হয়ে গেছি। এখন তো আমাদের আর কোনো অভাব নেই। তোমার নিশ্চয় এখন আর কোনো চাওয়া পাওয়ার বাকি নেই। না, এখন আমার অনেক বাকি আছে। এটুকু সোনাদানাতে আমার কিছুই হবে না। আমার আরও অনেক সোনাদানা চাই। তুমি সোনালী মাছের কাছে আবার যাও, গিয়ে বলবে আমি হাত দিয়ে যা ছোবো তাই যেন সোনা হয়ে যায়। কি বলছো তুমি? এ আমি কিছুতেই চাইতে পারবো না। না, তোমাকে চাইতেই হবে। তুমি এক্ষুনি যাবে আর গিয়ে আমি যা চাই তা বলবে। দেখো, এত লোভ কিন্তু ভালো না। এই লোভের পরিণাম ভালো হবে না। তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার সাথে আমি সংসারই করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কিছুতেই মানবে না, আমি যাচ্ছি তাহলে। এরপরে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু আমাকে আর কিছু বলতে পারবে না। সোনালী মাছ, সোনালী মাছ, কোথায় তুমি? কি হয়েছে জেলে ভাই? আবার কিছু লাগবে নাকি? আসলে আমার বউয়ের আরও একটা আবদার আছে। তা কি আবদার তোমার বউয়ের? বলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। আমার বউ চায় ও যেন হাত দিয়ে যা ধরবে তাই সোনা হয়ে যায়। আচ্ছা, তুমি তাহলে বাড়িতে যাও, দেখবে তোমার বউয়ের এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে। এই দেখো দেখো, আমি হাত দিয়ে যা ধরছি তাই সোনা হয়ে যাচ্ছে। এই দেখো, আমি এই ফলগুলোকে ধরলাম, এই দেখো ফলগুলো সোনায় রূপান্তরিত হয়ে গেল। করো তোমার যা খুশি, আমি এগুলো দেখতে চাচ্ছি না। মা মা, আমাকে কোলে নাও না। আরে, এ কি হলো? আমার মেয়েও তো সোনা হয়ে গেল। হে আল্লাহ, এটা আমি কি করে ফেললাম? এই কই গো তুমি, এদিকে এসো তাড়াতাড়ি, এ দেখো কি হয়ে গেল। কি হয়েছে? এ কি, এ কি করেছো তুমি? আমি জানতাম এমনই হবে। তোমাকে আমি বারবার না করেছিলাম এমন করতে। হাই হাই, এখন আমার কি হবে? তুমি যেভাবে পারো আমার মেয়েটাকে ঠিক করে আনো। আমাকে তুমি নিয়ে চলো সোনালী মাছের কাছে। আমার এসব সোনাদানা কিচ্ছু লাগবে না। আমার মেয়েটাকে ঠিক করে দিক, আমরা আবার আগের মতোই হয়ে যেতে চাই। আচ্ছা চলো, তাড়াতাড়ি চলো। সোনালী মাছ, সোনালী মাছ, কোথায় তুমি? কি ব্যাপার, এখন আসছে না যে? আবার দেখো। সোনালী মাছ, তুমি দেখা দাও। আমি অনেক বিপদে পড়েছি, তোমার সাহায্য দরকার। কি হয়েছে জেলে ভাই, বলো, আবার তোমার কি চাই? আমার আর কিচ্ছু চাই না। আমার বউয়ের লোভের জন্য আমার মেয়েটাও সোনার মূর্তি হয়ে গেছে। তুমি যা দিয়েছিলে সব কিছু ফিরিয়ে নাও, আমরা আবার আগের মতো হয়ে যেতে চাই। সোনালী মাছ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার শাস্তি তুমি আমার মেয়েকে দিও না। আমি লোভ করে অন্যায় করেছি, আর জীবনে কখনো আমি লোভ করব না। আচ্ছা,
তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, আমি আবার সব আগের মতো করে দিচ্ছি। বাড়িতে যাও, গিয়ে দেখবে সব আগের মতো হয়ে গেছে। আমি তাহলে আসি মাঝি ভাই, তুমি ভালো থেকো।